রামুর কয়েকটি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেন সাবেক এমপি মোহাম্মদ কায়সারের তথ্যচিত্রে বিস্তারিত। কক্সবাজারের রামু উপজেলার মাস্টার আজিজুল মোস্তফার জানাজায় অংশ নেন কক্সবাজার রামু ঈদগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান। ২ নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে উপজেলার রামু কাউয়ারখোপ উখিয়ার ঘোনা ৮ নং ওয়ার্ডের টিলাপাড়া এলাকার মরহুম আবদুল্লাহ মাস্টারের প্রথম সন্তান মাস্টার আজিজুল মোস্তফার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার মানুষের সাথে মতবিনিময়কালে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান বলেন, আমি ভোট চাইতে আসিনি, আপনাদের খবরাখবর নেওয়ার জন্য এসেছি। এছাড়াও তিনি কাওয়ারখোপ ইউনিয়ন, গরজানিয়া ইউনিয়ন ও কচ্ছপিয়া ইউনিয়নের কয়েকটি বাজারস্থলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, প্রতি বছর বরাদ্দ দেওয়া হয়েছে, তবে কোনো বরাদ্দের টাকা দিয়ে কাজ করা হয়নি এলাকায়। আর কত ব্রিজ নষ্ট হয়েছে, এই এলাকার আরও বিভিন্ন রাস্তাঘাট বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। সুতরাং এখন যে সরকার আসবে সেই সরকার এলাকার ভেঙে যাওয়া রাস্তা মেরামত করার আশ্বস্ত করেন। এ সময় বিএনপির নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত রেখে তিনি আরও বলেন, ওনারা কি অবস্থাতে আছেন, এনে কি আগে যেন কষ্ট বিষ্ট আছিল একখানা অবস্থা বিষয় কেন কি এর আগে তো গর্জনীয় মানুষ আইতো না চাইতো, এখন এটাও বহুত কাজ করিবার আছে। এই ব্রিজ গড়া গিয়ে 2005 সালে 2005 সালে এর প্রতি বছর এই ব্রিজের বরাদ্দ আছে। শেষ হয়ে তো আর কেন উনি 2005 সালে এই ব্রিজ হইয়ে এরপর প্রতি বছর এই ব্রিজের লাই সংস্কার করিবার লাই এই ব্রিজের এই ইয়ালে প্রতি বছর বরাদ্দ আছে। আজ পর্যন্ত এই বরাদ্দ দিয়ে কোনো কিছু ন করে, এক খাল বইতে এটা তো এখন খেতি করি ফেলাই, বন্যার মানে ডলার ফানি নামিলে কোন সাইডত যাইব না জানি, এর বীজ সিঁড়ি লই গিয়ে গই রাস্তা সিঁড়ি লই গিয়ে গই এরা কি করিব না জানি। এখন কোনো জিনিস এত দাম দিয়ে একটা ব্রিজ করা গিয়ে এই সময় 4 কোটি টাকার মতো খরচ করছে। এখন ইন করতে গেলে তো এই সরকার তো যে দুর্নীতি করছে কবে তো 20 কোটি টাকার ব্রিজ, তারপরে আল্লাহর রহমত আদা ইয়া করি যে ব্রিজ গান টিকিয়ে আছে। এখন সমস্যা যা হইয়ে